সংযুক্ত আরব আমিরাতে সেবার এক মহৎ উদাহরণ সৃষ্টি করেছে মাইজভান্ডারি শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ। আমিরাতের জাতীয় দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং গাউসুল আজম মাইজভান্ডারির ২০০তম শুভ জন্মতিথি উপলক্ষে ৮টি স্থানে দ্বিতীয়বারের মতো এই বিরাট আয়োজনটির ব্যবস্থা করা হয়েছে। আমরা ১,০০০-এর অধিক ইনশাআল্লাহ, এবং এই কর্মসূচি আমাদের ধারাবাহিকভাবে থাকবে, একদিনের জন্য নয় শুধু। নির্দেশনায় ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারি। এই উদ্যোগটির বাস্তবায়নে সহায়তা করে আঞ্জুমানে মোত্তাবেইনি গাউসে মাইজভান্ডারি শাহ এমদাদিয়া ইউইর কার্যকারী সংসদ এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল গণমাধ্যম কর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউই। বাংলাদেশ প্রেস ক্লাব আমাদের সাথে মিডিয়া পার্টনার হিসেবে আছেন। আমাদের ইউই এর মধ্যে বাংলাদেশের বামমূর্তির জন্য আমরা আরো উত্তরোত্তর উন্নত করতে পারি, সেই জন্য এই সমস্ত প্রোগ্রাম আপনারা সকলে এসে আমাদের সাথে সহযোগিতা করে এই প্রোগ্রামকে যেন আমরা সফল করতে পারি। আমি আমাদের দেশের যে ভাবমূর্তি, এটা যে এই সমস্ত কাজের মাধ্যমে যেন আমরা আরো উপরে তুলে ধরতে পারি, আমি সবার কাছে সহযোগিতা চাইবো। সাথে সাথে কর্মসূচির অংশ হিসেবে আমিরাতের নানা অঞ্চলের ব্লাড সেন্টারগুলোতে রক্ত সংগ্রহ শিবিরের আয়োজন করা হয়েছিল। এতে ১,০২১ জন প্রবাসী বাংলাদেশি স্বেচ্ছা প্রণোদিতভাবে রক্তদান করেন। এবং আমাদের যারা সদস্যরা আছে শাহ এমদাদিয়ার আমাদের তরিকতের, তাদের মাধ্যমে আমাদের টার্গেট ফিল আপ হয়েছে। আমরা যদি এটা উন্মুক্ত করতাম, আমরা আশা করছি সেটা ২,০০০-এর অধিকও হতে পারত। আলহামদুলিল্লাহ, আজকে সর্বশেষ প্রোগ্রাম। আমরা টেকনিক্যাল টিম এবং অন্যান্য যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ। আয়োজকগণের অভিমত, রক্তদানের প্রক্রিয়াকে সহজতর ও উদ্বুদ্ধ করার এই ধরনের প্রচেষ্টা প্রবাসীদের মধ্যে ব্যাপক সমর্থন লাভ করেছে। রক্তদান কার্যক্রমে মিশরের কর্মকর্তাবৃন্দ সহ স্থানীয় জনগোষ্ঠীর বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেছেন। এবং আমাদের দূতাবাসের পক্ষ থেকে আমরা বলতে পারি অবশ্যই যে এরকম যত সমাজসেবামূলক কাজ আছে, সেই কাজগুলোতে আপনারা সবসময় দূতাবাসকে পাশে পাবেন। আপনারা অলরেডি বিভিন্ন জায়গায় দেখেছেন আমাদের মাননীয় রাষ্ট্রদূত স্যার আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য এই দেশে আমাদের বিভিন্ন ধরনের ক্যাম্পেইন আমরা চালু করেছি, যেখানে আমরা মানুষদেরকে ব্রিফিং করে থাকি যে কিভাবে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করা যায়, এবং আপনাদের এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি সেটারই প্রতিফলন। মাইজভান্ডারি শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপের এই ধারাবাহিক জনকল্যাণমূলক কাজটি সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অবদান রাখছে। একই সঙ্গে এটি বিদেশে বাংলাদেশের পরিচিতিকে উজ্জ্বল করে তুলছে। মানবতার এই বার্তা ছড়িয়ে দিতে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কার্যক্রম গ্রহণের সংকল্প ঘোষণা করেছেন আয়োজকরা। অন্যদিকে উক্ত আয়োজনটি আমিরাতে বাংলাদেশি জনগণের ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্য সচেতন জাতি হিসেবে পরিচিতি অর্জনে সহায়ক হবে বলে মনে করছেন প্রবাসীরা। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস রিয়াদে সর্বস্তরের প্রবাসীদের উপস্থিতিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বাংলাদেশ থেকে কাজ শিখে দক্ষতা সনদ নিয়ে সৌদি আরবে আসার জন্য আহ্বান জানালেন রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমরা যদি দক্ষ হতে পারি তাহলে আমাদের ইনকামও অনেক বেড়ে যাবে এবং আপনার এই দেশে বা বিদেশে অবস্থানও অনেক সহজতর হতে পারে। দূতাবাসের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এবং ২০২৪ সালের জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন সহ অন্যান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পরে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসাবে প্রবাসীদের জন্য দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প এবং পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন হেল্প ডেস্কের কার্যক্রম পরিদর্শন করেন। শিহাব শাহিন, চ্যানেল 24, রিয়াদ, সৌদি আরব। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন করে বাংলাদেশ দূতাবাস কুয়েত। বৃহস্পতিবার দূতাবাসের হল রুমে
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের সভাপতিত্বে দিবসটি পালন করা হয়। এ সময় দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার বাণী পাঠ করে শোনান দূতাবাসের কর্মকর্তারা। পরে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় 2 প্রবাসী ও 2 প্রতিষ্ঠানকে রেমিটেন্স পুরস্কার প্রদান করা হয়। আমরা বাংলাদেশি, এটাই হোক আমাদের একমাত্র পরিচয় এবং ঐক্যবদ্ধ প্রবাসী সমাজই পারে নিজেদের অধিকার সুদৃঢ় করতে এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি ইতিবাচক উদাহরণ স্থাপন করে যেতে। আপনারা সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সাফল্যের সাথে প্রবাসী জীবন পরিচালনা করুন, এটাই আমাদের কাম্য। আমি আশা করি আপনারা সম্মানজনক প্রবাসী জীবন যাপনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা বজায় রাখবেন এবং ভবিষ্যতেও দেশ এবং জাতির কল্যাণে আপনাদের অবদান অব্যাহত রাখবেন। পরিশেষে আন্তর্জাতিক অভিবাসী দিবস 2025 এবং জাতীয় প্রবাসী দিবস 2025 উপলক্ষে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অনুষ্ঠান শেষে চলে প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। জিসান মাহমুদ, চ্যানেল 24, কুয়েত।